শেষ বিকেলের আলো। কলকাতার এক ব্যস্ত বিকেলে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল অর্ণব। হাতে একটা কবিতার বই, কিন্তু মনটা যেন কোথাও হারিয়ে গেছে। ঠিক তখনই হালকা বাতাসে ওড়া ওড়া চুল নিয়ে মেয়ে একটা এসে বইটা হাতে নিল। এই বইটা কি আপনি নেবেন? না, আপনি নিতে পারেন, একটু হেসে বলল অর্ণব। মেয়েটার নাম ছিল মেঘলা। প্রথম দেখা, কিন্তু কথাটা যেন এখানেই শেষ হয়নি। বইটা নিয়ে সে বলল, আপনি কি কবিতা পড়েন? পড়ি, তবে বুঝি কম। অর্ণব হেসে উত্তর দিল। সেদিনে সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু। দিন গড়াতে লাগল। কলেজ স্ট্রিট, কফি শপ আর গঙ্গার ধারে বিকেল, সব জায়গাতেই যেন ওদের গল্প জমে উঠল। মেঘলা ছিল স্বপ্নবাজ, আকাশ দেখতে ভালোবাসত। আর অর্ণব, সে ছিল একটু চুপচাপ, কিন্তু মেঘলার পাশে থাকলে যেন তার পৃথিবীটা রঙিন হয়ে উঠত। একদিন গঙ্গার ধারে বসে মেঘলা বলল, জানো, আমি একদিন অনেক দূরে চলে যাব, নিজের স্বপ্নের পিছনে। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যেখানে যাবে আমার একটা অংশ সেখানেই থাকবে। মেঘলা হেসে বলল, আর তুমি? আমি অপেক্ষা করব, অর্ণব শান্তভাবে বলল। কিছুদিন পর সত্যি মেঘলা চলে গেল বিদেশে পড়তে। প্রথম প্রথম ফোন মেসেজ সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে দূরত্ব শুধু কিলোমিটারে নয়, সময়ও বাড়তে লাগল। অর্ণব প্রতিদিন বিকেলে গঙ্গার ধারে যেত, সেই একই বেঞ্চে বসে থাকত, যেন কেউ ফিরে আসবে। 2 বছর পর একদিন ঠিক সেই বিকেলে, হালকা বাতাস বইছে, সূর্য ডুবছে, হঠাৎ পিছন থেকে একটা চেনা গলা, তুমি এখনো অপেক্ষা করো? অর্ণব ঘুরে দাঁড়াল। মেঘলা, একই হাসি, একই চোখ। ফিরে এলাম, মেঘলা ধীরে বলল। জানতাম তুমি আসবে। অর্ণবের চোখে জল। মেঘলা এগিয়ে এসে বলল, সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু একটা স্বপ্ন ছিল, তোমার কাছে ফিরে আসা। অর্ণব আর কিছু বলল না, শুধু তুলল না, শুধু তার হাতটা শক্ত করে ধরল। সেদিন সূর্যটা একটু দেরিতে ডুবেছিল, হয়তো ভালোবাসার গল্পটা আরেকটু সময় নিতে চেয়েছিল।